এখানে ইরান থেকে শুরু করে ক্যাম্বোডিয়া পর্যন্ত সমস্ত মানুষ পানি খায়। কোন হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা, কিন্তু পশ্চিমবাংলার 10 কোটি হিন্দু জল খায়। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা আমাদের নিজস্ব কালচারকে উপস্থাপন করি। ভেরি গুড, আমার এখানে কোনো বিরোধ নাই, এটা ধর্মীয় বিরোধ তো নয়, এটা কালচারাল কনফ্লিক্ট। কালচারাল কনফ্লিক্টকে মোকাবেলা করতে হবে কালচার দিয়া, নাটককে মোকাবেলা করতে হবে নাটক দিয়া, অপপ্রচারকে মোকাবেলা করতে হবে ওই পাল্টার আপনার তৈরি করে। ইনসার্জেন্সি হলে তার কাউন্টার ইনসার্জেন্সি করতে হবে। আমার দেশের উপর তিনি একটার পর একটা মাতবরি করতেছো, আমি কতক্ষণ বসে থাকবো? এখন বলতেছে চট্টগ্রাম দিতে হবে তাদেরকে, ভালো কথা, নিতে পারলে নেন। এর আগে করছিল যে খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর নিয়ে স্বাধীন বঙ্গভূমি পালন করবে। তো ওইটা যেমন আমরা গাছে তুলে দিছি, একদম বর্ডার পার করে দিছি, এই চট্টগ্রামকে দখল করার যে পরিকল্পনা, ওটাকেও আমরা বর্ডার পার করে দেব। অর্থাৎ আমরা যদি জাতীয় সংহতিকে সমৃদ্ধ রাখতে পারি, তাহলে আমার কপালে সিকিম লেখা নাই। যদি আমি বিভেদ এবং হানাহানির মধ্যে লাফিয়ে পড়ি, তাহলে আমার কপালে হায়দ্রাবাদের ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। স্বাধীন সার্বভৌম হায়দ্রাবাদ প্রায় 1.5 বছর স্বাধীন ছিল, একটা দেশ 84,000 বর্গ মাইলের 6 দিনের যুদ্ধে ভারতের দখল করে নিয়েছিল। আজকের পৃথিবীতে হায়দ্রাবাদ নামের অস্তিত্ব নাই, আছে একটা ছোট্ট শহর হায়দ্রাবাদ। আমরা কেউ জানিও না যে হায়দ্রাবাদ কিভাবে দখল করে নিয়েছিল ইন্ডিয়া। হায়দ্রাবাদ দখল করার আগে ইন্ডিয়া যা যা করেছিল, বাংলাদেশে ঠিক তাই তাই করা হচ্ছে। বুদ্ধিজীবীদের কিনে ফেলছে, রাজনীতিবিদদের কিনে ফেলেছিল, সাংস্কৃতিক ফ্রন্ট দখল করেছিল। সিকিমেও তাই ঘটেছে। সিকিমে তো মানুষ মনে করেছিল যে ইন্ডিয়ার সাথে যুক্ত হওয়া মানে হলো আমি জান্নাতে চলে গেলাম, বেহেশতে চলে গেলাম। মানে এমন ভাবে ব্রেন স্টর্মিং হয়েছিল সিকিমের লোকদের যে লেন্দুক দর্জির মতো একটা বিশ্বাসঘাতককে ভোট দিতে তারা মোটেই দ্বিধা করে নাই। এই জন্য সাংস্কৃতিক ফ্রন্ট জরুরি। আপনাকে সাংস্কৃতিক ফ্রন্টের দুর্বলতা নিয়ে আমাদের উপর মাতবরি করে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে নজরুলের জন্য বরাদ্দ মাত্র 26 নম্বর। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এই 26 নম্বরে 13 নম্বর হলো অপশনাল, আর 13 নম্বর হলো কম্পালসারি। এই কম্পালসারি 13 নম্বরের আবার বিকল্প আছে। অর্থাৎ এমন কায়দা করে সিলেবাস করা হয়েছে যে সিলেবাসের কারণে একটা ছেলে নজরুলকে স্পর্শ না করেও বাংলা ফার্স্ট ক্লাস ফার্স্ট পেতে পারে। এই কারিকুলাম এটা টোটালি বাংলাদেশ বিরোধী। এই কারিকুলামের সংস্কার করতে হবে। সংস্কার সব দিকে করতে। পাঠ্যপুস্তক প্রণয়ন কারা করতেছে? একটু আগে শুনলাম যে পাঠ্যপুস্তক প্রণয়নের যে কমিটিটা ছিল, সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এই কমিটির যিনি চিফ ছিলেন তিনি এখনো চিফ। আরে আশ্চর্য ব্যাপার, আমি 20 বৃক্ষের চারা উৎপাদন না করে 20 বৃক্ষকে বলছি তুমি আমাকে কাঁঠাল দিবা, আম দিবা, আপেল দিবা, জাম্বুরা দিবা, সে কি দিতে পারবে? পারবে না। তাহলে এই অপকর্মগুলো কারা করতেছে? পাঠ্যপুস্তকে হাত দিয়ে দেবো। আমাদের ছেলে মেয়েদেরকে বিনাশ করেছে পাঠ্যপুস্তক ডেঞ্জারাস পয়জন। এইখানে পয়জন মুক্ত করতে হবে। ওইখানে আমার বিপ্লবের স্পিরিট নাই কেন? একটা আর্টিকেলও নাই। 5ম শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত বইয়ে আগস্ট বিপ্লব, জুলাই বিপ্লবের উপরে একটা লাইনও নাই। তো এই বইগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলানো উচিত এখনই। এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, এগুলো ইন্ডিয়ান। আমি ইন্ডিয়ার বাদ পরিসহ্য করার জন্য আমার ছেলেরা 1,500-2,000 ছেলে প্রাণ দেয় নাই। আমি তো ইন্ডিয়ান আধিপত্য থেকে মুক্ত হতে চেয়েছি। আমি চেয়েছি আমার নিজের দেশে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে আকাশ দেখবো। সেই আনন্দ, সেই সৌন্দর্য থেকে যাতে আমরা বিচ্যুত না হই, সেই জন্য প্রত্যেকটি জায়গাকে হিট করতে হবে। এই কাজগুলো যদি সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট করে, আমরা বলতে পারি আমরা সাথে থাকবো, এবং আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন। ভালো কাজ, জাতির জন্য মঙ্গলজনক কাজগুলো তারা করুক, এটা আমার দাবি থাকলো। এবং তাহলে আজকের এই উৎসব করা, এই ফেস্টিভ্যাল করা যথার্থ হবে। গান শোনার জন্য বসে আছেন সবাই। আমারও গলার অবস্থা চুরমার, চিৎকার করে কথা বলতে বলতে মোটামুটি শেষ। ভালো থাকবেন সবাই। আবার যদি সুযোগ পাই আবার আসবো, কারণ বাংলাদেশটা এখন স্বাধীন হয়েছে। এখন টিএসসির সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলতে পারি। ইটস এ প্রাউড।
আমি এই প্রাউডের জন্য আমার শহীদদের প্রতি আবারও আমার সমস্ত শ্রদ্ধা পেশ করছি।